এই আধিপত্য কাদের? এই আধিপত্য একমাত্র মুসলমানদের ছাড়া হতে পারে না। আধিপত্য হলো মুসলমানদের, আধিপত্য হলো কোরআনের। কোরআনের উপরে কেউ আধিপত্য করতে বাংলাদেশে পারবে না এবং কোথাও পারে না, এবং কোথাও এই কোরআনের উপরে, আল্লাহর উপরে আধিপত্য বিস্তার করে কেউ সমাজে টিকে থাকতে পারে নাই, আর এ পর্যন্ত পারবে না। আপনারা দেখেছেন ইস্কেন নামক একটা সংগঠন বাংলাদেশে আসছে। এটা এই সংগঠন নিষিদ্ধর দাবিতে আমরা আজকের এই সংগ্রামে লিপ্ত হয়েছি। যতক্ষণ না পর্যন্ত আপনারা নিষিদ্ধ না করবেন, ততক্ষণ না পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে, আর এই সংগ্রাম বন্ধ হবে না। আমি ভাইদেরকে বলবো যে বাংলাদেশে যে সংগঠন ইস্কেন দেখছেন হত্যাকাণ্ড শুরু করেছে, বিগত 16 বছর ধরে এই লালিত পালিত করেছে। এই সংগঠনটা হলো বাংলাদেশের আওয়ামী লীগ নামে একটি সংগঠন। এই লালন পালন করে এই সংগঠন আমাদেরকে উপহার দিয়ে গেছে। আমরা চাই আজকে ভারতকে সাবধান করব। আপনি ভারতকে আমরা সাবধান করতে চাই, যদি ইস্কন নামক করে এই সংগঠন যদি বাংলার মাটিতে কোনো মিছিল মিটিং করে আমরা তার প্রতিহত করব, এবং বাংলাদেশে অবশ্যই আমরা তার প্রতিহত করব। এবং আপনার ভারতকে বলে দেব, এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না, কারণ এদেশের শতকরা 95% মুসলমান। এই মুসলমানের দেশে আপনি কোনো আধিপত্য চালানোর চেষ্টা করবেন না, ভারতকে আমরা বলবো। এবং ভারত আরও চেষ্টা করছে, অশান্ত করছে, এবং বাংলাদেশকে, সামনে নির্বাচন আসবে, এই নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করছে। আমরা চাবো যদি আমরা ভারত এবং বাংলাদেশের কোনো অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগ যদি এই সামনে নির্বাচন আসবে, এই নির্বাচনকে যদি নস্যাৎ করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আমরা জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাক, অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে সেটা আমরা প্রতিহত করব, এবং আমাদের সংগ্রাম চলতে থাকবে। এবং আমরা চাই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি কোরআনী শাসন, ইসলামী শাসন, এবং চাই ইসলামী শাসন আমাদের দেশে আসুক, এবং আমাদের দেশে বিপ্লব হোক। যদি আবার সংগ্রাম করা লাগে, যদি ইস্কেনের বিরুদ্ধে আমরা আবার সংগ্রামে লিপ্ত হব, তবে এই দেশের কোনো জনগণের ক্ষতি হতে আমরা দিব না। আপনারা জানেন ছাত্র বৈষম্য আন্দোলনের সাথে আমরা শরীক ছিলাম, এবং ছাত্র আন্দোলনের বৈষম্যই যারা শহীদ হয়েছে, আমরা তাদের, যারা শহীদ করেছে তাদের বিচার চাই। এবং আমরা এই সরকারকে বলবো, শহীদের বিচার যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি বলবেন আপনি কেন এই যারা বাংলাদেশে এই ছাত্র আন্দোলন আরো যারা অঙ্গ সংগঠনে শহীদ হয়েছে তাদেরকে, যারা শহীদ করেছে তাদেরকে কেন ধরছেন না, কেন আটকাচ্ছেন না? আমাদের বোধগম্য আসে না। আমরা আছি সরকারের সাথে, আমরা আছি সরকারের সাথে, এই সরকারের সাথে আছে। অবশ্যই আপনি গ্রেপ্তার করবেন, এবং প্রায় 2000-এর বেশি আমাদের মাঝ থেকে আমাদের সন্তানরা চলে গেছে। আমাদের দুঃখ লাগছে, আজকে দাঁড়াইয়ে কথা বলতে আমাদের আজকে দুঃখ লাগছে যে কেন এই সন্তানগুলোকে হত্যা করা হলো, কেন এই সন্তানগুলোকে শহীদ করা হলো। যারা শহীদ করেছে তাদের অনতিবিলম্বে অবশ্যই গ্রেপ্তার করবেন, এবং যারা গাজী হয়ে আজকে যারা হসপিটালে বিভিন্ন জায়গায় এখনো অসুস্থ হয়ে যারা আছে, তাদের সুস্থতা কামনা করি, এবং তাদের রক্তের বিনিময় এদেশে যাতে কোরআনের আইন এবং সুস্থ ইসলামের আইন কায়েম হয়ে যায়। অকুল জাল হাক্ক ওয়া জাহাকাল বাতিল।